আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম পাকের করতে। মুরগি রান্না করব। পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। দিলাম শুকনো মরিচ, দিলাম গরম মশলা, সব কিছু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে ডেকে দিব, উল্টে নেড়ে ছেড়ে দিব। পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, উল্টে নেড়ে ছেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব, উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। মুরগির তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। চিংড়ি মাছ ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম তেল, গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। চিংড়ি মাছটা ভুনা করব, একটু ভেজে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম একটু জিরা বাটা, আমি একটু পানি, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচা মরিচ, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দিলাম টমেটো সস, ছেড়ে দিব। দিলাম চিংড়ি মাছের মাথাগুলা বেটে। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ, মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম।
আজকের মতো রান্নাটা এখানেই শেষ। একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।